সেক্টরে যদি বলি যে অলওয়েজ ইট ইজ লেস দ্যান 1% এন্ট্রি। আচ্ছা, কলকাতায় ট্রেনিং কবে হবে? কলকাতার ট্রেনিং কলকাতায় আমাদের যেমন কার্তিকবাবু বললেন যে আমাদের নিজস্ব যেটা বিল্ডিং আমরা রিসেন্টলি আমরা করেছি এমপি, সেখানেও আমরা ট্রেনিংটা প্রোভাইড করবো এবং এর বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিওরও তাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, তো বা আরো অন্যান্য ট্রেনিং সেন্টার আছে, সেইখানে আমরা টাই আপ করে এই ট্রেনিংটাকে প্রোভাইড করবো। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টফোলিও ফিগারের কারেক্ট ফিগারটাই দুটো ফিগার দিচ্ছে, ডক্টর মিশ্র বলছেন 32,000 আর আপনি বলছেন 50 crore, 33,000। এটা নভেম্বর এন্ডের ফিগার। তো আমরা এক্সপেক্ট করছি যে বাই দিস, এখন আমরা অলমোস্ট জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিতে চলে এসেছি, সেই কারণেই আমরা এক্সপেক্ট করছি যে ইট হ্যাজ গ্রোন টু 35 crore, ক্লোজলি 35 crore। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডক্টর মিশ্র আপনি বলেছেন যে এখানে অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া এখন হচ্ছে only 4 lakh, almost 3 times there is a scope for growth. এটা এতে বটলনেক গুলো কি এবং সেগুলো ওভারকাম করার জন্য what are your endeavors? বলবো না, যত ইনস্টিটিউশনস আছে মেবি 100 রেগুলেটেড ইনস্টিটিউশন, ব্যাংক, এসএফবি, এনজিও, তারা একবারে তো 100% গ্রো করতে পারবে না। 100 to 100% গ্রো করবে 20% পার ইয়ার or something, তো একটু টাইম লাগবে। পরে আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে 22 আগে তার মধ্যে কি হতো যে যখন যেখানে আমাকে বেশি কস্ট লাগবে সার্ভিস করতে, ইন্টিরিয়ার প্লেসেস না, ওরা পিপল উইল ট্রাই টু অ্যাভয়েড ইন্টারেস্ট। এখন সেটা নয়। এই জন্য আপনি দেখবেন যে মার্চ 22 থেকে মার্চ 24 আসার আগেই, আর্লিয়ার মার্চ 22-তে টোটাল ক্লায়েন্ট সার্ভ অল ওভার ইন্ডিয়া ওয়াজ 5.98 crore, এখন হচ্ছে 7.3 crore, 1.4 crore ক্লায়েন্ট অ্যাড। আচ্ছা, গভর্নমেন্টের কাছে আর কিছু আপনারা কি চাইছেন যেগুলো মানে রেগুলেটরি কিছু চেঞ্জেস হয় তাহলে আপনাদের গ্রো করতে সুবিধা, যদি কিছু বলেন? আমরা দুটো জিনিস চাইছি। একটা হচ্ছে গভর্নমেন্ট থেকে, সেটা কথা হচ্ছে যে দুটো জিনিস। প্রথমটা হচ্ছে গ্যারেন্টি স্কিম। এটা যখন উনি জিজ্ঞেস করলেন আগে, এই সব লোনগুলো তো কোনো গ্যারেন্টি নিয়ে বিশ্বাসের উপরে লোন দেওয়া হচ্ছে। তারপরে যদি 1% 2% যখন কোভিড মতো জিনিসটা যদি এসে গেল, একটা ডিফল্ট হয়, ওটা লস হতে পারে। ওই জন্যে আমরা চাইছি যে একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্যারেন্টি স্কিম থাকবে, যে একটা প্রিমিয়াম দিয়ে একটা গ্যারেন্টি দেওয়া, একটা এই জিনিসটা। আর সেকেন্ডটা বলে দিচ্ছি যে ছোট স্মল প্লেয়ার্স লাইক যার ব্যালেন্স শিট 500 crore and less, ওদের ফান্ডিং নিতে গিয়ে ব্যাংক থেকে অনেক কষ্ট হয়, পাওয়া যায় না, ব্যাংকরা ভেরিয়াস রিস্ক ফ্যাক্টরটা লাগিয়ে দেয়। ওই জন্য বলছি যে একটা অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাকে সিটি না আবার তাতে একটা রিফাইন্যান্স ফ্যাসিলিটি ক্রিয়েট করা হয় 15,000 crore ভলিউমের, উইচ ক্যান টেক কেয়ার অফ দি স্মল এন্টারপ্রাইজগুলো। আর রেগুলেটরি আরবিআই থেকে আমাদের একটাই কোশ্চেন করা হচ্ছে যে কোয়ালিফাইং অ্যাসেট বলে একটা জিনিস হয়, যে সব এমএফআই দেরকে আউট অফ 100 rupees is total assets, ওর মধ্যে 75% অফ টোটাল অ্যাসেটস আপনাকে মাইক্রো ফাইন্যান্স লোন করতে হবে। আমরা বলছি যে 75% ঠিক আছে আমরা করবো, কিন্তু আপনি ক্যাশ রাখতে হবে, তো ক্যাশ, লিকুইড ইনভেস্টমেন্ট, স্যালারি দিতে হবে, অপারেশনাল এক্সপেন্সেস, ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে গ্র্যাজুয়েটেড ক্লায়েন্ট, যারা মাইক্রো ফাইন্যান্সে দিচ্ছিলাম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, সাডেনলি একটু বড় ব্যবসা হয়ে গেছে, 3 লাখ টাকা চাই, ওদেরকে আমরা দিতে পাই না, কিন্তু মাইক্রো ফাইন্যান্সে ইনকাম ডিপেন্ড আছে, তো 3 লাখ টাকা দিতে হবে অবশ্যই। ওটা যদি রিল্যাক্স করলে 5-10% আমরা ওটা করতে পারি। 3 লাখ টাকার যে ক্যাশটা আছে ওটাকে মাইক্রো ফাইন্যান্স লোন হবে না, কিন্তু বড় লোন হবে। Out of that 100, 75% has to be microfinance loan, ঠিক আছে? ওখানে যদি কারো কাছে ক্যাশ থাকে 12%, ঠিক আছে, 5% ফিক্সড অ্যাসেট 92, তাহলে 7-8% তো গ্র্যাজুয়েটেড ক্লায়েন্টকে লোন দিতেই পারছে। দ্যাটস কোভিড। কাস্টমার মাইক্রোফিন্যান্স লোন নিচ্ছে মানে এটা হচ্ছে যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি, কিন্তু ধরুন তার কালির চাল আছে, সে একটা পাকা ছাদ করতে চাইছে, বা তার ধরুন যে একটা রুম আছে সে আরেকটা রুম করতে চাইছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এমএফআই হয়ে আমরা সেই লোনটা দিতে পারি না। বা ধরুন যে গ্রামে গঞ্জে এখন অনেক এমএসএমই কিন্তু আউটলেট হয়ে গেছে, তাদের কিন্তু রিকোয়ারমেন্টটা একটা মেশিনের দাম হয়তো 10 লাখ টাকা বা 8 লাখ টাকা। সেই সব সেক্টরগুলোকে বা মাইক্রোফিন্যান্সে যারা ধরুন যে 5 বছর, 7 বছর, 8 বছর ধরে
লোন নিয়ে তাদের কিন্তু রিকোয়ারমেন্টটা আস্তে আস্তে বেড়েছে। তো এই সেগমেন্টগুলোকে বিকজ ওই ক্যাপটার জন্য আমরা দিতে পারছি না। এটা যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট লিস্টের মধ্যে তাদের যে আদার্স রিকোয়ারমেন্ট গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ফুলফিল করতে পারি। আচ্ছা, এটা কি জেনারেল ক্যাপিটাল